প্রতি বছর বর্ষাকাল আসলে মালদা মুর্শিদাবাদের নদী তীরবর্তী গ্রামগুলো ভয়ে যেন প্রমাদ গোনে। শত শত বাড়ি, চাষের জমি, স্কুল, কলেজ, যে সমস্ত জায়গাগুলো একেবারে নদী তীরবর্তী, তারা যেন ভয় পেতে শুরু করেন। প্রত্যেক বছর ভাঙনে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। অভিযোগ ওঠে সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। আর ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে গেলেন মমতার মন্ত্রী। পরিদর্শনের কয়েক ঘন্টার মধ্যেই ব্যাপক ভাঙন শুরু হয়ে যায়। গঙ্গা গর্ভে আস্ত একটা বাড়ি তলিয়ে যায়। সর্বহারা হয়ে আর্তনাদ, হাহাকার জারি। প্রতি বছর ভাঙনে বিঘের পর বিঘে বসত জমি চলে যায় নদী গর্ভে। পরিস্থিতি প্রতি বছরই উদ্বেগ বাড়ায়। সরকারের প্রতিশ্রুতি আসলেও আদতে অসহায় পরিবারগুলো সেভাবে উপকার কিছুই পান না। এরকমই একটা ভাঙন প্রবণ জায়গা হলো মালদার মানিকচক। সেচমন্ত্রী মানস ভূঁইয়া সোমবার 18ই নভেম্বর মানিকচকের গঙ্গা ভাঙন পরিস্থিতি পরিদর্শন করে মালদা ছাড়ার কয়েক ঘন্টার মধ্যে বিধ্বংসী গঙ্গা ভাঙন শুরু হলো মানিকচকে। একের পর এক বাড়ি, দোকান তলিয়ে যাচ্ছে গঙ্গায়। মালদার মানিকচক ঘাটের ঘটনা, দেখুন কি পরিস্থিতি। ঘাটে বাঁধের উপরে যে গভীর রাতে হঠাৎ করে মানিকচক গঙ্গার ঘাটে ব্যাপক ভাঙন শুরু হয়। প্রায় 400 মিটার এলাকা জুড়ে চলা এই ভাঙনে মানিকচক গঙ্গাঘাট এলাকার একাধিক বসত ভিটে এবং দোকানপাট গঙ্গা গর্ভে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, যা দেখে অন্যান্যরা তড়িঘড়ি দোকানপাট সরিয়ে ফেলতে শুরু করেন। 19শে নভেম্বর সকাল থেকে অন্যত্র নিরাপদ আশ্রয়ে সরে যেতে শুরু করেন। স্থানীয় বাসিন্দারা জানান, সচরাচর এই সময় নদী ভাঙন হয় না। হঠাৎ করে কেন ভাঙন হলো কিছুতেই তারা বুঝতে পারছেন না। অনেকের ঘরবাড়ি, দোকানপাট তলিয়ে গিয়েছে। কি বলছেন দুর্গত তাজ আলী, শুনবো। আমরা তো কিছুই জানি না। রাত্রেবেলা রাত মোটামুটি 11টার দিক থেকে ভাঙন ভেঙেছে। আমরা বাড়ি থেকে শুনতে পেলাম যে সব তোমাদের পড়ে গেছে। এসে দেখছি তো কিছু নাই। কি দেখলেন? এসে দেখলাম যে সব কিছু নাই। মানে হোটেল ছিল, পানের দোকান ছিল, টিউবওয়েল ছিল, ফ্রিজ দুটা ছিল, সব কিছু জলে পড়ে গেছে। আমরা কিছু এসে পাইনি। রাত থেকে এসে আমরা কান্নাকাটি করছি, আমরা কিছু পাই না। আচ্ছা, এটা কোন জায়গা? এটা হচ্ছে আমাদের মানিকচক ঘাট। আচ্ছা, এইটা হয়েছে মোটামুটি ধরেন যে 280 রকম তো ভাঙন এখান থেকে 200 মিটার। হ্যাঁ, 200 মিটার। আচ্ছা, বলছি এই যে ভাঙন এখন পর্যন্ত ভেঙে যাচ্ছে। আর ধরেন যে 20-30টা ঘর পড়ে গেছে। আর দোকান পড়ে গেছে ওখানে। আচ্ছা, হোটেল দোকান থেকে ওইগুলো মোটামুটি 20টা পড়ে গেছে। হ্যাঁ, সে কিছু পাইনি। এখনো কি ভাঙন চলছে? এখন ভাঙন রক্ষা আছে। আর ওখানে ভাঙছে, ওই যে গাছের কাছে ভাঙছে। সিপিএম নেতা দেবজ্যোতি সিনহা কি বলছেন, শুনবো। এটা হচ্ছে মানিকচক ঘাট। ঝাড়খণ্ড আর পশ্চিমবাংলার মধ্যে মূল যোগাযোগ কেন্দ্র হচ্ছে এইখানে মানিকচক ঘাটের লঞ্চ, ফেরি, নৌকা পারাপার করে। এখানে ভয়ঙ্কর পরিস্থিতি। গত রাত্রে ব্যাপক ভাঙন হয়েছে এবং ভাঙনের ফলে আমি এখনও লিস্টটা করতে বলেছি। সঠিক সংখ্যাটা আমি এখন বলছি না, কিন্তু বেশ কয়েকটা দোকান, হোটেল, তারপরে বাড়ি, এখানে ঢোড়াই টোলার চৌধুরীরা আছে, তাদের তো জমি জায়গা নাই, এই বাঁধেই ছিল, তাদেরও সব সর্বশান্ত হয়ে গেছে। আর ভাঙন যখন হয় এটা বেশ কয়েকশো মিটার ধরে, রেডিয়াস ধরে এটা হয়। এখনই সবটা বলা যাবে না, কেন বিদ্যুতের খুঁটিগুলো সরানো হচ্ছে। বিডিও সাহেব এসেছিলেন, আমি বলেছি একজনও যাতে বাদ না থাকে এবং সবাইকে আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। কেন? কালকেই তো রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া এসেছিলেন। আমি গতকালই বলেছি, কেন রাজ্য সরকার কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না। বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, শুনবো। কি বলছেন বিজেপি নেতা অম্লান ভাদুরী। মানিকচকের ভাঙন এখনো পর্যন্ত অব্যাহত আছে। মালদায় তৃণমূলের ইরিগেশনের মিনিস্টার আছেন, কিন্তু তা সত্ত্বেও কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত হচ্ছে না। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলছেন কেন্দ্র টাকা দিচ্ছেন।
কেন্দ্র টাকা দেয় মানুষের কাজের জন্য, ভাঙন রোধের জন্য। কেন্দ্র টাকা কখনোই দিবে না তৃণমূলের নেতা নেত্রীদের চুরি করার জন্য, ওরা অফিসারদের চুরি করার জন্য। এবং বারে বারে কেন্দ্রীয় সরকার যে পরিমাণ টাকা দিয়েছে সেইগুলো সমস্তটা অপব্যয় হয়েছে। কোথাও বালির বস্তা ফেলে ভাঙন রোধ করতে গিয়ে পরে আবার ভাঙন হয়েছে, টাকা নয়ছয় হয়েছে, তার হিসাব রাজ্য সরকার দিতে পারছে না, আর বারে বারে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছে। এইভাবে মানুষকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না। যদি রাজ্য সরকারের সদিচ্ছা থাকে তাহলে ভাঙনের কাজটা তারাই করতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর যদি তারা বলে যে আমরা ভাঙনের কাজ পারবো না মালদা জেলায়, তাহলে সেটা কেন্দ্রীয় সরকারকে হ্যান্ড ওভার দিক, কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে এই কাজটা করতে পারে। তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে, কি বলছেন তৃণমূল নেতা আশিস কুণ্ডু, শুনবো। গতকাল রাত্রে মানিকচক ব্লকে আবার গঙ্গা ইরোশনের ফলে প্রচুর জমি নদীর পক্ষে তলিয়ে গেছে। আপনারা লক্ষ্য করে দেখেছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার এনটিপিসি ঘেরাও, এনটিপিসিতে বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করেছি একটাই দাবিতে। কারণ গঙ্গা ভাঙন এটা হচ্ছে একটা সেন্ট্রাল সাবজেক্ট। এই সাবজেক্টে আমরা অদ্ভুতভাবে লক্ষ্য করে দেখেছি, বিজেপি সরকার যেরকম নিরুত্তর, ঠিক সেরকম মালদার অপদার্থ যারা সাংসদ তারাও পার্লামেন্টের দুয়ারে গিয়ে কোনো সময় ঠকঠকায় না যে মালদার গঙ্গা ভাঙন থেকে মালদাকে রক্ষা করতে হবে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের ডিমান্ড যে একটা সুনির্দিষ্ট ডিপিআর তৈরি করে এই গঙ্গা ভাঙন রুখে মালদাকে রক্ষা করতে হবে। আর বিজেপির কি সমালোচনা করছে তা দিয়ে তো কিছু যায় আসে না। বিজেপির যারা সমালোচনা করছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, এই আপ এবং ডাউন স্ট্রিমে এনটিপিসি যখন তৈরি হয়েছিল তখন 120 কিলোমিটারের দেখভাল এই এনটিপিসি করত। তো বিজেপি সরকার আসার পরে কার সাথে আলোচনা করে এই 120 কিলোমিটারকে হঠাৎ করে 19.5 কিলোমিটারে কনভার্ট করলো? আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন, শোনাবো এবার। মালদার মানিকচকের ভাঙন সমস্যা আজ নতুন নয়, দীর্ঘদিন ধরেই ভাঙন সমস্যায় ভুগছে মালদার মানিকচক, কালিয়াচক সহ একাধিক এলাকা। এইবার নতুন করে দেখা দিয়েছে আবার ভাঙন। মালদার মানিকচক ঘাটে গতকাল রাত্রিবেলায় একের পর এক বাড়ি ভাঙনের ফলে তলিয়ে গেছে, কারোর বসতভিটা, কারোর বা দোকান। কারণ এই মানিকচক ঘাটের তীরবর্তী এলাকাতে রয়েছে বসতি, পাশাপাশি রয়েছে বেশ কিছু দোকান। কিন্তু গতকাল রাত্রিরে যে ভাঙন শুরু হয় সেই ভাঙনে তলিয়ে যায় একের পর এক দোকান থেকে শুরু করে বসতভিটা। গতকালই সেখানে পরিদর্শনে গেছিলেন রাজ্যের শেষমন্ত্রী মানস ভুঁইয়া, এবং সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে ফিরে এসেছেন। কিন্তু তার কি আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।